আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতীয় নৌবাহিনী সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করে 2047 সালের মধ্যে দেশকে বিকশিত ভারতে পরিণত করতে সহায়তা করবে। সরকার জানিয়েছে, গত 5 বছরে দেশের 60টি জেলাকে বাম চরমপন্থার প্রভাব থেকে মুক্ত করা হয়েছে। কৃষি প্রতিমন্ত্রী ভোগীরাজ চৌধুরী বলেছেন, সরকার কৃষকদের সাথে কথা বলতে প্রস্তুত এবং তাদের জন্য আলোচনার দরজা খোলা রয়েছে। অমৃতসরের স্বর্ণ মন্দিরের বাইরে পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তীব্র সমালোচনা করেছে। দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রপতি ইউন সুখ ইয়োলের সামরিক শাসন জারি এবং তার প্রতিবাদে হাজার হাজার মানুষের রাস্তায় নেমে আসার প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার মন্ত্রিসভার সকল সদস্যই পদত্যাগ করার প্রস্তাব দিয়েছে। ভারত অনূর্ধ্ব-19 পুরুষদের এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতীয় নৌবাহিনী দেশের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে থাকবে এবং 2047 সালের মধ্যে দেশকে বিকশিত ভারতে পরিণত করতে সহায়তা করবে। আজ সন্ধ্যায় ওড়িশার পুরীর ব্লু ফ্ল্যাগ বিচে নৌবাহিনী দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। রাষ্ট্রপতি বলেন, ভারতের অর্থনীতি সম্ভাবনায় পরিপূর্ণ, এর মর্যাদা, গৌরব এবং পরিচয় সমুদ্র দ্বারা নির্ধারিত করা হয়। তিনি আশা করেন যে ভারতীয় নৌবাহিনী সামুদ্রিক বাণিজ্যের প্রসারের মাধ্যমে দেশের অর্থনৈতিক বৃদ্ধিকে রক্ষা করতে থাকবে। ভারত তার দীর্ঘ উপকূল রেখা, দ্বীপ অঞ্চল এবং উন্নত সামুদ্রিক পরিকাঠামো সহ এক মহান সামুদ্রিক দেশ। তিনি বলেন, ভারত মহাসাগরীয় পরিবহন, জাহাজ নির্মাণ এবং বর্ষাকে কাজে লাগানোর মাধ্যমে সমুদ্র সক্ষমতা তৈরিতে দেশ অগ্রণী হয়ে উঠেছে। India has always been a strong maritime nation, our fortunes, glory and identity being defined by the sea. As India's economy grows and our interest and influence expand across the globe, I am confident that the Indian Navy will continue to ensure maritime security, essential to enable our rise to a Viksit Bharat by 2047. পুরীর ব্লু ফ্ল্যাগ বিচে নৌসেনা দিবসটি 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় একটি গুরুত্বপূর্ণ নৌ অপারেশন ট্রাইডেন্টের বার্ষিকীকে স্মরণ করে অনুষ্ঠিত হয়। এতে 15টিরও বেশি জাহাজ, সাবমেরিন এবং 40টিরও বেশি বিমান, মেরিন কমান্ডো এবং ভারতীয় সেনাবাহিনীর কর্মীরা অংশ নেয়। সরকার জানিয়েছে, গত 5 বছরে দেশের 60টি জেলাকে বাম চরমপন্থার প্রভাব থেকে মুক্ত করা হয়েছে। আজ রাজ্যসভায় একটি লিখিত উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন যে বামপন্থী চরমপন্থা মোকাবিলায় জাতীয় নীতি ও কর্মপরিকল্পনার দৃঢ় বাস্তবায়ন হওয়ার ফলেই এই সফলতা এসেছে। রাজ্যসভা বয়লার বিল 2024 অনুমোদন করেছে। এটি বয়লার আইন 1923-এর পরিবর্তে কার্যকর হবে। এই বিলে বয়লারের অভ্যন্তরে কাজ করা ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে চাওয়া হয়েছে। এছাড়া যোগ্য ব্যক্তিদের দ্বারা বয়লার মেরামত করার জন্য নির্দিষ্ট বিধান রাখা হয়েছে। কৃষি প্রতিমন্ত্রী ভোগীরাজ চৌধুরী বলেছেন, সরকার কৃষকদের সাথে কথা বলতে প্রস্তুত এবং তাদের জন্য আলোচনার দরজা খোলা রয়েছে। সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, দেশের কৃষকরা খাদ্যের যোগানদাতা এবং তাদের কষ্ট সরকারের যন্ত্রণা। তিনি বলেন, কৃষকদের উচিত তাদের সমস্যাগুলো সঠিকভাবে তুলে ধরা, সেক্ষেত্রে সরকার সেগুলি সমাধানের উপায় খুঁজে বের করবে। পিএম সূর্যঘর যোজনার অধীনে দেশে মার্চ 2025-এর মধ্যে 10 লক্ষেরও বেশি রুফটপ সোলার প্যানেল বসানোর পরিকল্পনা রয়েছে। নতুন ও পুনর্নবীকরণ শক্তি বিষয়ক মন্ত্রক জানিয়েছে, এই প্রকল্প শুরু হওয়ার পর মাত্র 9 মাসের মধ্যে 6 লক্ষেরও বেশি রুফটপ সোলার বসানো সম্পন্ন হয়েছে। 2027 সালের মার্চ মাসের মধ্যে 1 কোটি সোলার বসানোর লক্ষ্য নিয়েছে সরকার। এক্ষেত্রে পরিকাঠামো ও অংশীদারিত্ব বিষয়ে গুজরাট, মহারাষ্ট্র, কেরালা ও উত্তরপ্রদেশ ভালো অগ্রগতি করেছে। এই প্রকল্পের অধীনে আবেদনের কাগজ সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়া কম থাকে। 10 কিলোওয়াটের নিচে আবেদন করলে প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন অনুমোদন কম প্রয়োজন হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে কুয়েতের বিদেশমন্ত্রী আবদুল্লাহ আলী আল ইয়াহিয়ার সাথে বৈঠক করেছেন। বৈঠকে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, তথ্য প্রযুক্তি এবং সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে কুয়েতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই বৈঠকে তাদের আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের সুযোগ রয়েছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ভারত ও কুয়েতের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক 2047 সালের মধ্যে বিকশিত ভারত এবং 2035 সালের মধ্যে নতুন কুয়েতের দৃষ্টিভঙ্গি উভয় দেশকে উচ্চাকাঙ্ক্ষী করে তুলেছে। তিনি উল্লেখ করেন, কুয়েতে ভারতীয় সম্প্রদায় দুই দেশের মধ্যে একটি জীবন্ত সেতু হয়ে উঠেছে।
অমৃতসরে স্বর্ণমন্দিরের বাইরে পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তীব্র সমালোচনা করেছে। সোশ্যাল মিডিয়া এক পোস্টে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান বলেন, পুলিশের সতর্কতার কারণেই বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। ঘটনার তদন্ত করে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার জন্য রাজ্যের পুলিশ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে পাঞ্জাবের প্রবীণ বিজেপি নেতা মনোরঞ্জন কালিয়া বলেছেন, পুলিশের উপস্থিতিতে এই ধরনের হামলা দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ভগবত মানের পদত্যাগের দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে শিরোমণি অকালি দলের বরিষ্ঠ নেতা দলজিৎ সিং চিমা এই হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। বরিষ্ঠ কংগ্রেস নেতা, রাজ্যের বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়া এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন। আগেই জানানো হয়েছে, আজ সকালে স্বর্ণ মন্দিরে ঢোকার মুখে নারায়ণ সিং নামে এক ব্যক্তি শ্রী বাদলকে লক্ষ্য করে গুলি চালায়। গেটের সামনে দাঁড়িয়ে থাকা শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটির সেবাদাররা তৎক্ষণাৎ তাকে ধরে ফেলে। যদিও লক্ষ্যভ্রষ্ট হয়ে তার গুলি গেটের দেওয়ালে লাগে। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন সুখবীর সিং বাদল। নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচির কাজ আগামী 12 ডিসেম্বর শেষ হচ্ছে। প্রত্যেক শনি ও রবিবার বুথ লেভেল অফিসার বিএলওরা তাদের নির্দিষ্ট বুথে বসছেন। সংশ্লিষ্ট ফর্মের মাধ্যমে ভোটার তালিকায় নাম সংযোজন, বিয়োজন ও সংশোধনের কাজ করা যাবে বলে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন। আগামী 12 ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি চলছে। প্রত্যেক শনিবার বিএলওরা তাদের নির্দিষ্ট পোলিং স্টেশনে বসবেন। প্রসপেক্টিভ ইলেক্টরস যারা আছেন তারা নিজেদের নাম ভোটার তালিকায় তুলতে পারবেন। যাদের নাম সংশোধন করার প্রয়োজন বা ভোটার কার্ড সংশোধনের প্রয়োজন তারাও আবেদন করতে পারবেন। জানুয়ারি মাসে ভোটার তালিকা প্রকাশিত হবে। বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিস মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন। রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করে আজ সরকার গঠনের দাবি জানিয়েছেন তিনি। সঙ্গে ছিলেন তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং এনসিপি প্রধান অজিত পাওয়ার। তারা 237 জন বিধায়কের সমর্থন সম্বলিত চিঠি রাজ্যপালের হাতে তুলে দেন। আগামীকাল বিকেল 5:30টায় মুম্বাইয়ের আজাদ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির অন্যান্য নেতৃত্ব। ভারতীয় মৌসুম বিভাগ আইএমডি আগামীকাল কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং রায়ালসীমায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দক্ষিণ পশ্চিম আরব সাগরের উত্তরাংশে লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাবে। মৎস্যজীবীদের ওই অংশের সমুদ্রে না যাবার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 3 দিন উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রার পারদ 2 থেকে 3 ডিগ্রি এবং পূর্ব ভারতে 3 থেকে 4 ডিগ্রি হ্রাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মহাকাশযানে একটি অসঙ্গতি ধরা পড়ার কারণে ইসরো পিএসএলভি C-59 প্রোভা 3 মিশনের উৎক্ষেপণের সময় পুনর্নির্ধারণ করেছে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে আগামীকাল বিকেল 4:12 উৎক্ষেপণের জন্য সময় নির্ধারিত হয়েছে। এর আগে আজ বিকেল 4:08 এই উৎক্ষেপণ হওয়ার কথা ছিল। দক্ষিণ কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে আজ উদ্বোধন হল 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে প্রদীপ জেলে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন অভিনেতা সাংসদ শত্রুঘ্ন সিনহা। 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা পর্ব ছিল বর্ণময়। বিকেলে আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন চলচ্চিত্র ছাড়াও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, বিশ্বের দরবারে বাংলাকে পৌঁছে দিতে এই চলচ্চিত্র উৎসব বরাবর একটি বড় মাধ্যম হিসেবে কাজ করেছে। সিনেমার কোনো বাউন্ডারি নেই। ইতিহাসটা আলাদা হতে পারে, জিওগ্রাফিটা আলাদা হতে পারে, রংটা গায়ের আলাদা হতে পারে। এই পৃথিবী একটাই দেশ। উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা করে অভিনেতা সাংসদ শত্রুঘ্ন সিনহা বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের কথা তুলে ধরেন। सत्यजीत रे द आइकॉन, द कल्ट फिगर। जिंदगी में इच्छा थी, एक ख्वाहिश अधूरी रह गई और रह जाएगी कि मैं मानिकता के साथ सत्यजीत रे के साथ काम करूं। এবারের উৎসবের মুখ্য অতিথি আর্জেন্টিনার বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব পাবলো জাস্টিনো সিজার অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর প্রসঙ্গ উত্থাপন করেন। এবারের ফোকাস কান্ট্রি ফ্রান্স। সে দেশের 20টি কাহিনী চিত্র প্রদর্শিত হবে। রত্না রায়ের সঙ্গে অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইয়ন সুক ইয়োলের সামরিক শাসন জারি এবং তার প্রতিবাদে হাজার হাজার মানুষের রাস্তায় নেমে আসার প্রেক্ষিতে এক উল্লেখযোগ্য ঘটনার প্রবাহে দক্ষিণ কোরিয়ার মন্ত্রিসভার সকল সদস্যই পদত্যাগ করার প্রস্তাব দিয়েছে। প্রধানমন্ত্রী হান ডাক সুয়ের পৌরোহিত্যে মন্ত্রিসভার একটি বৈঠকের পর এই সংক্রান্ত সিদ্ধান্ত হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং হিউন রাষ্ট্রপতির সামরিক শাসন জারির সিদ্ধান্তকে সমর্থন করলেও পরে এক বিবৃতিতে নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। এর আগে রাষ্ট্রপতি ইউনের কার্যালয়ের বরিষ্ঠ আধিকারিকরা নিজেদের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। এদিকে সে দেশের বিরোধী জোট রাষ্ট্রপতি ইউনকে পদ থেকে হটানোর জন্য সংসদে একটি প্রস্তাব এনেছে।
ভারত অনূর্ধ্ব 19 পুরুষদের এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। শারজায় আজ গ্রুপ লিগের শেষ ম্যাচে ভারত 10 উইকেটে সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে দিয়েছে। ভারতের ডি গুকেশ এবং চীনের ডিং লিরেন আজ সিঙ্গাপুরের রিসোর্টস ওয়ার্ল্ড সেন্টোসায় ফিডে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ 2024-এর অষ্টম রাউন্ডে ড্র করেছেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। সরকার জানিয়েছে গত 5 বছরে দেশের 60টি জেলাকে বাম চরমপন্থার প্রভাব থেকে মুক্ত করা হয়েছে। কৃষি প্রতিমন্ত্রী ভগীরথ চৌধুরী বলেছেন, সরকার কৃষকদের সাথে কথা বলতে প্রস্তুত এবং তাদের জন্য আলোচনা